কেমন আছেন সবাই? শীত কেমন যাচ্ছে? আমাদের এখানে তো ভীষণ শীত। চলো ভিতরে আর নাই মা, এখানে এটা ছোট, এগুলা ছোট ছোট, এগুলা ছোট, এখানে এগুলা তোলা হয়ে গেছে। আসেন দেখি। এখানে আসলে, নাটোরে আসলে কিংবা দাদার বাড়ি গেলে তখন এই আসল দেশি মুরগির চেহারাটা দেখা যায়। আজকে আমাদের দুপুরে রান্না হবে দেশি মুরগি। মানে আগে পেঁয়াজ দিয়ে দিছে মা, এখন এর মধ্যে তেল দিয়ে দিবে। আর গরম মশলাটা যাবে পরে। আমি দাদিকে হেল্প করতেছে ও। দাদিকে হেল্প করি। এগুলো হচ্ছে মানে একদম সবুজ তাজা পুঁই শাক। দারচিনি লং আচ্ছা দারচিনি আর লং না? আচ্ছা আচ্ছা, এটা কি মা? মুড়ি বাটা, মুড়ি গুঁড়া। এই জিনিসটা দিলে মাংসের টেস্টটা আসলেই ভালো লাগে। হ্যালো, কেমন আছেন সবাই? শুভ বিকাল। আমরা চলে আসছি বাগানে সিম তুলতে, গাছের সিম। কালকে আমাদের যাওয়ার সময়, সেই জন্য আমরা আজকে এগুলো একটু তুলে নিচ্ছি যে ঢাকায় নিয়ে যাব। আর গাছ থেকে, নিজেদের গাছ থেকে এগুলা তোলার মজাই হচ্ছে আলাদা। তারপরে কেমন আছেন সবাই? শীত কেমন যাচ্ছে? আমাদের এখানে তো ভীষণ শীত। চলো ভিতরে আর নাই মা, এখানে এটা ছোট, এগুলা ছোট ছোট, এগুলা ছোট, এখানে এগুলা তোলা হয়ে গেছে। আসেন দেখি। সিম তুলবো, পুঁই শাক তুলবো। কি লাগাইছে মা বাগানে? এগুলা এটা সিমের গাছ। দিগলা মাম্মা, তুমি সিম গাছ দিগলা? সিম গাছে কয়েকটা সিম উঠছে। সিম উঠছে? সিম ধরছে মা? কোথায় সিম? এই যে সিম, এই যে সিম, এই যে সিম, এই যে। আর এদিকে কি লাগাইছে মা? এটা বুঝি লিচু। ডাব, আমার মেয়ে গাছপালা থেকে দিয়ে ঘুরে আরাম পাচ্ছে। এই জায়গাটায় হচ্ছে আমাদের বাড়ি। মা, তুমি এই স্যান্ডেলটা পরো না, এটা ছোট আছে, এটা আচ্ছা ছোট ছোট। ওটা কত? কি করতেছো? স্যান্ডেল চেঞ্জ করতেছো সবাই? গ্রামের বাড়ি। এই যে মা আসতেছে সিম তুলতে। কি উঠাবা? সিম? সিম গাছ ছাড়া আর কি গাছ লাগাইছো মা? পুঁই শাক। যাও তুমি সিম উঠাও, আগে সিম টিম উঠাও। আমি উঠাবো। তুমি পারবা না মা, ওই দেখো দাদি করতে। গাছ ধরে লাগিয়ে দিকে তাকায়। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যালো, তারপরে কেমন আছেন সবাই? শীত কেমন যাচ্ছে? আমাদের এখানে তো ভীষণ শীত। চলো ভিতরে আর নাই মা, এখানে এটা ছোট, এগুলা ছোট ছোট, এগুলা ছোট, এখানে এগুলা তোলা হয়ে গেছে। আসেন দেখি। সিম তুলবো, পুঁই শাক তুলবো, আর কালকে ঢাকায় চলে যাব। আমি আমি বালতি সবে ধরতেছে গাছ, মনে হয় আমার পরে লাগাইছে। না অনেক আগে লাগাইছে, ওহো, এই সিমটাই এটা তো বলে ধরে ঝোপা। পড়ে। ঝোপা যাও ওদিকে আগায় যাও, দাঁড়াও। দূর থেকে খালি এরকম করলে হবে? হ্যাঁ, নিচু করো, যেভাবে যা করা লাগে সেভাবে পারো। হ্যাঁ লাগাতে তো অনেক আগে। ধান ধরে যারা বাঁচে ওই পুরে মা। আমাকে দাও। কোনো কাজই সহজ না, তাই না? এই যে তোমার এগুলা করতে লাগে এগুলা নিচে পড়ে গেল অনাইজা, কেটে দিই। দেখি এবার। আর এদিকে চালায় চালায়। এই যে মা, এগুলা, এই যে এগুলা এগুলা ছোট বাচ্চা এগুলো চালা কিছুই হয় না। আমি কিন্তু ওইটাই বললাম আব্বাকে যে আব্বা এগুলো তো ছোট। এগুলো এখন পারাই ইউজ করে। না একটু মানে তুললে শেষ কালে এনে দিবি। এইটা ধরো একদিন একটু গাছের সিম অল্প একটু ভাজি করে খাইলাম, কেমন ভালো লাগবে? ভালো লাগবে আমি দিয়ে। আমি পুঁই শাক গাছ জানি কোথায়। চলো কোথায়? এদিক দাসো।
কি মা? না, এদিকে উপরে ছোট ছোট ছোট। এই কর্নারের এটা এখানে বড় মা, এই বড় লেবু গাছটা কি মরে গেছে? বড় লেবু গাছটা কি মরে গেছে? কেটে দিছিল না? কেটে দিছে তো। এই অ্যালোভেরার মধ্যে পা দেয় না বাবা, বাবা ওটা কেটে ফেলছে। হ্যাঁ, এটাই পুঁইশাক গাছ। এগুলো পুষা ও আমার মালবেরি পছন্দ। আমারও পছন্দ। মালবেরি, কোনটা মালবেরি? ওইটা মালবেরি মনে হয় না? এটা যে লাল পিয়ারা। এটা হচ্ছে মালবেরি গাছ। এটা কি এটা বলে উন্নত জাতের মালবেরি। এটা থাইল্যান্ডের দিকের। না, একটু সরে যাও মা। জি এখানে তো এটা পেঁপে গাছ, আর এগুলা মনে হয় বেগুন গাছ লাগাইছে, সব বেগুন গাছ। এদিকে পেয়ারা, এটা তো মেহেদি গাছ। মেহেদি গাছ। ও, এটা কি? না না না, মেহেদি না, মেহেদি না, কদবেল কদবেল। না, আমি ওই পাতা দেখে কনফিউজ হয়ে গেছিলাম। একটু ইয়ে করা। মেহেন্দি হচ্ছে এটা হচ্ছে কদবেল, কিন্তু আব্বা বললো মা যে কদবেল বলে হয় নাই, তাই বললো, ধরে নাই। এটা হচ্ছে পাতা ফলের গাছ। ও বাবা আমি কোনটা কাটতে হবে সেটা এটা খালি আগা কেটে লিবা। এই যে জি বাবা। ইয়েগুলো কাটো, ফলগুলা। ও মা, গাছটা মারা গেছে। আমি ফল প্রচুর পরিমাণে পুঁই মুচুরি হয়েছে, মানে পুয়ের ফল, চলে গেছে। পুয়ের ফল হয়েছে। মা যে আমি কাকে না। মানুষ এটা খাইতো না জানেন, আর এখন টাকা দিয়ে কিনে কিনে খায়। কি হয়, আর এলাকার লোকজন এটা খাওয়া শিখে গেছে, চটচড়ি করে খায়। হুম, আচ্ছা, আগে একসময় এটা খাইতো না আমাদের। পড়ে পড়েই থাকতো। মা আমিও ছিড়ি। ছিল। এই যে মা দেখো তো এরকম হ্যাঁ। পাতাগুলো না ভিতরে আসবে না? হুম, হয় না। ওগুলো না, বুড়োগুলো না। এই যে এগুলা মা। তুমি কাটো। ওই যে হুম। বুড়াগুলা না মা, এই যে আমি কচি দেখে নিচ্ছি, একটু কচি দেখে নিতে হবে। তবে আমি একটু পুয়ের ফল সহ নিব। এই জন্য আমি ফুল হ্যাঁ। ফল কইতে ছিড়ছি তো। এই যে ফুলের ফল আমি এটা বের দেব। রে বাবা, ওইদিকে দেখি। মা, ওইটাই তো ভালো পুঁইশাক। হ্যাঁ, ওখান থেকে পাতা দেখে দিবেন, এখান থেকে পুয়ের ফলগুলা কাটি আমরা। আমি ফুলের ফল কইতে ছিড়ি। আমি ফুলের ফল কইতে ছিড়ি। কিন্তু জামায় লাগায় না মা। আচ্ছা ছোটটাও কি একটা কি যেন তুলতেছে। আপা, পাতা পাতা, কি তুলতেছে আপা? ছোটটা পাতা তুলতেছে। মা, ওরকম করে তুমি নাও না, নিয়ে ওই উপরে দরকার হলে সাইডে উঠে। ওই যে সবগুলো মাথা কেটে গেছে। সরো মা, সরো যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা কি গাছ? এগুলা নিয়ে যাওয়ার প্ল্যান করছো নাকি? হ্যাঁ, একটা বস্তার মধ্যেই তো চাই। এগুলো একটু নিয়ে যাব মা, দেখি মা। হুম, আমি বইটা কাটছি। তুমি পুঁইশাক কাটছো? পারছো তুমি কাটতে? বাহ, আল্লাহ, বুইশাক। পুঁইশাক, পুঁইশাক না, কি ফল ফল। আমি দাদিকে হেল্প করি। দাদিকে হেল্প করতেছে ও। আমিও দাদিকে হেল্প করি। এগুলো হচ্ছে মানে একদম সবুজ তাজা পুঁইশাক, তাজা তাজা, সবে মাত্র হয়েছে। আর এগুলো হচ্ছে হয়ে ফল। আমি সেটা ছিড়বো। এটা কাটতে হবে মা। কাটতে হবে। হ্যাঁ, এই তোমরা এখান থেকে একটু সরো মা, পিঁপড়া লাগতে পারে। দাদি বুইশাক। বুইশাক, বুইশাক। বুঝলা দাদি ওইটা কি গাছ? হুম, কোনটা বাবা? আচ্ছা দাদিকে হেল্প করতেছ বাবা। দাদিকে help দাদিকে হেল্প করতেছি বাবা। ওরে বাপ, দাদিকে হেল্প করতেছি বাবা। তুই তো মাকে হেল্প করতেছিস। ওই তো। আমাকে কাছে করতে দাও। ওই যে
আমি ফলগুলো সবুজ সবুজ হুম হয়ে গেছে না মা, আর আর দরকার নাই, ওই এক বেলা ভাজলেই হবে, হয়েছে। ওই যে মাথায় কি সুন্দর পরিবার আছে। হ্যাঁ, চাকরি দাঁড়ায় না কিছু হবে না। হ্যাঁ, আগাই দাও। কাটা দিয়ে রাখছে এজন্য মা। ওইদিকে দেখি মা, মা মা তুমি এসো না মা, তোমার লাগবে, তোমার লেগে যাবে। তোমার লেগে যাবে। তোমার হাতের কাছে একটা কি সুন্দর হ্যাঁ, মাথা ওই যে হাতের এটা এটা বাস নাও, হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই নিতে আসছি। এই যে এখানে আসছে, একটু দাঁড়াও। মোটাগুলো যে ডাল দিয়ে রান্না করে সব মধ্যে খাতে সেই না। তা আমরা ঢাকায় এই মুরগি পাই না, ওখানে দেশি মুরগিও এখন সব হাইব্রিড মুরগি দিয়ে অনেক সময় বলে ফেলে যে দেশি মুরগি, আসল দেশি মুরগি থাকে না, সো কেনাটাও লস। সেজন্য আমরা দেশি মুরগির দিকে বেশি একটা ভিডিও না শহরে, আমরা দেখা যায় কক, লেয়ার এগুলো কিনেই খাচ্ছি, সোনালি এই তো এগুলো কিনেই খাচ্ছি। এই এখানে আসলে, নাটোরে আসলে কিংবা দাদার বাড়ি গেলে তখন এই আসল দেশি মুরগির চেহারাটা দেখা যায়। আজকে আমাদের দুপুরে রান্না হবে দেশি মুরগি, মিষ্টি কুমড়া ভর্তা, সব এই যে কেটে বুঝছে রেডি। ওখানে মা রান্না চড়াবে। মাংসের মধ্যে আলু দিয়ে দিছো না ধুয়ে? একবারে সব ধোয়া শেষ। হ্যাঁ হ্যাঁ দেখ। কে আসছে বাইরে? আপুকে দেখতে বলো বা বাবাকে দেখতে বলো। কি আসছে বাইরে না? একদম আদা রসুন জিরা একসাথে বাটা। সব একসাথে মা আমাকে যখন দেয় এভাবে দিত আগে, আগে যখন মাঝে মাঝে নিয়ে যায় তো আদা রসুন জিরা, আমি এখন ওই নিয়ম করেই রাখি, আদা রসুন সব একসাথে বেটে। হ্যাঁ মানে ওইটাকে আলাদা করে আর দেয়া লাগে না। না না না, তুমি বাবার কাছে যাও মা, দাদি এই যে এখানে ইয়া দিচ্ছে, মশলা দিচ্ছে এটার মধ্যে, মা যাও। একবারে মশলা ইয়ে করে যে চুলায় পেঁয়াজও দিয়ে রাখছে, এখন বসায় দেওয়া হবে মুরগিটা। আর এই বিলাতি মানে হচ্ছে মিষ্টি কুমড়া, এক জায়গায় বিলাতি বলে, এক জায়গায় মিষ্টি কুমড়া বলে। এগুলা ভর্তা একদম তাজা মিষ্টি কুমড়া। হলুদের রংটা ভালো না? হলুদের রং টং ভালো হলে আর বেশি দেয়া লাগে না। এরপর চলে যাবে হচ্ছে- ঝাল করতে দিবি দেখো। দেন আপনি দেন মা, ওই যে ওরাও যাতে খেতে পারে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। একটাই দিবি। হ্যাঁ হ্যাঁ, এক চামচ মরিচ গুঁড়া আমি তো এক চামচই দিই। দেন, আমি ওই যে ওকে কিন্তু ইয়ে করে মরিচটা খাওয়াবো। ঝাল খুব। হ্যাঁ তো তীক্ষ্ণতা আছে, মানে তীব্রতা বেশি ওটার ঝালের। আমি তো এই এক চামচ হাফ চামচ, এক চামচ হাফ। লবণ চলে গেল। আমি একবার এতে সময় থাকলে মাখায় রাখি, বুঝছো? চামচ লবণ। করে একেবারে রাখি। কিছুক্ষণ রাখলে কিন্তু মেরিনেট করে রাখলে ওটা স্বাদ হয়, হ্যাঁ, ওটা স্বাদ হয়। যে কোনো মাংস জাতীয় জিনিস আগে থেকে একটু মেরিনেট করে রাখলে সেটা। মাছটা যে কোনো বড় মাছ হ্যাঁ হ্যাঁ, একেবারে সঙ্গে মশলা টশলা দেওয়া হতো, একটু তেল দিয়ে সব রকম মশলা দিয়ে মাখায় রেখে পরে পেঁয়াজ ভাজে তার উপরে। হ্যাঁ হ্যাঁ ছাড়ি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আমি ওইভাবেই করি। আপনি ওই যে বলছিলেন যে মা এটা তেল ছাড়াই কি ভেজে নিচ্ছেন আগে পেঁয়াজ? তেল দিব, তেল দিব। আচ্ছা আচ্ছা, মানে আগে পেঁয়াজ দিয়ে দিচ্ছে মা, এখন এর মধ্যে তেল দিয়ে দিবে। আর গরম মশলাটা যাবে পরে, মাংস গরম মশলাটা যাবে পরে। আচ্ছা মা, ওই জিরা গুঁড়া ধইনার গুঁড়াটাও তো দেওয়া হবে ওর মধ্যে এখন না? হ্যাঁ হ্যাঁ, জিরার গুঁড়াটা তো না, জিরা একসাথে পেস্ট, আদা রসুনের সাথে পেস্ট। হ্যাঁ এই তো। আমি তো কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর ধনে এইভাবে দিব। হ্যাঁ মাংস কিছু কাঁচা পেঁয়াজ আর মাংস কিছু হচ্ছে আচ্ছা 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 কাঁচানো পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি মা? মৌরি, মৌরি বাটা, মৌরি গুঁড়া। মৌরি গুঁড়া। এই জিনিসটা দিলে মাংসের টেস্টটা আসলেই ভালো লাগে, আসলেই ভালো লাগে, অন্যরকম একটা ঘ্রাণ বের হয়। আর এই যে বলদের কথা শুনে এই কিন্তু এই মাছের মশলাকে আপনি এখন এখানে দিবেন? বললো না যে আমি দিই। একটু দিয়ে, একটু সামান্য একটু করে। বজলু ভাই বললো যে একটু সামান্য অল্প একটু করে দেন, বেশি দেওয়া যাবে না। এই সুন্দর, ভালো হচ্ছে। এই জন্য যে ইয়ার বলে একবার সব মশলা দিয়ে মাংস হয়। তার মানে এটা মা আমরা জালে যে পাঁচফোড়নটা খাই সেই পাঁচফোড়নটাই তো। আচ্ছা আচ্ছা, আবার সেই পাঁচফোড়ন আবার ওই যে ভালো ঠিক আছে লাগবে, আলাদা আলাদা ভেজে লাগবে। তার পরিমাণ ফকির আসুক তো কি হয়েছে তাতে, খুলো না, কিচ্ছু হবে না তো, কি হয়েছে তাতে, আসুক।
এগুলো তো ফকির। ফকির আসছে। আচ্ছা ও মনে হয় অন্য কিছুকে বলতেছে। না না ফকির আসে না। এই যে রেখে দেওয়া হলো গোলমরিচ, আর হচ্ছে আমি ওই যে মেয়োনেজ বানানোর জন্য গোলমরিচটা গুঁড়া করে রাখি, হ্যাঁ মেয়োনেজে লাগে, তো আমি করি কি আর ওই আলাদা ওইটাই একটু দিয়ে দিই সামান্য মাংস রান্নার সময় গুঁড়া হেঁটে, যেহেতু গুঁড়া করাই আছে, আর গোলমরিচটা তো আমার সবসময় রাখতে হয় মেয়োনেজের জন্য। এই যে সাদা ফল মানে এলাচ, সাদা এলাচ। সাদা এলাচ, আর গরুর মাংসতে কালো এলাচ দেই। সাদা এলাচ কালো এলাচ দুটোই দেয় গরুর মাংসতে, হ্যাঁ হ্যাঁ আমি কালো এলাচটা মুরগিতে দিই না, যে আপনি বললেন না যে মুরগিতে খালি সাদা এলাচটা দিলেই হয়। না মুরগিতে আমি কালো এলাচ দিই না। হ্যাঁ, আমিও না, আপনার কাছ থেকে শিখে নিছিলাম ওটা। কি তেল তেল মনে হয় না মাল লাগবে, তবে এটা সত্যি কথা, মাংস টাংস তো যদি একটু তেল না হয় তো সেটা ভাল লাগে না খেতে, কিন্তু আমার শ্বশুর তেল হলে সেটা একটু মুখে দিবে না, গেই গেই করবে যে তেল কেন ভেসে উঠলো। যত তেল না ভাসে তত। হ্যাঁ তেল ভাসলেই সর্বনাশ। আর এটা তো তেল তেল বোধহয় এনে দিই না, তেল বাদ নাই ওই জন্য তরকারি ভালো হয়নি বুঝছো। মুরগি দিয়ে দিব, চলে গেল সব ভিতরে, সব মশলা টসলা দিয়ে জায়গায় রাখা হয়েছিল, জাস্ট ভাজা পেঁয়াজের উপর এটা দিয়ে দিল। এইভাবে রান্না করলে মুরগির স্বাদটা ভালো হয়। আমার বাবারা বলে যে ওই যে যখন ছোট ছিল আব্বুরা, তখন ওই যে গ্রামে যখন দাদির বাড়িতে মুরগির মাংস রান্না হতো, বলে যে ওইটার একটা এমন টেস্ট ছিল যে ওই খালি ঝোল দিয়ে ভাত খেয়ে ফেলা যেত, গন্ধ ছিল সেই, বলে যে সেই সেন্ট এখন যতভাবেই রান্না করা হয় ওটা বলে পাওয়া যায় না। আমার বাপ বলে আর কি, সত্যি তাই না মা? বলে যে ওটা ঝোলই এমন হয়তো যে মাংস কি ওই ঝোল দিয়ে খেয়ে ফেলা যাবে ভাত, হ্যাঁ ভাত খেয়ে ফেলা যাবে এরকম বলে। তো ভাত খেয়ে আসলেই তাই, তরকারি ভালো হলে ভাত খেয়ে ফেলা যায় খালি ঝোল দিয়ে। আর তখন তো দেশি মুরগি, তখন তো এইসব এই যে পোলট্রি বা সোনালি এগুলার এত চলন ছিল না, ছিলই না, হ্যাঁ ছিলই না, দেশি মুরগি ছাড়া কোনো মুরগি তখন ছিল না। দেখেন এই যে কি সুন্দর করে এই যে কালারটা, এটা স্বাদ হবে বোঝা যাচ্ছে। ঢেকে দেন মা, ঢেকে দেন। মাংস কষানো হচ্ছে একদম, মা আলাদা করে তো কোনো পানি দেওয়া হয় নাই, না 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 ওই পানিতেই কষাচ্ছে মা। এরপরে জাস্ট ঝোলের জন্য যেটুকু পানি লাগে ওইটুকু দিয়ে দিবা, এই তো শেষ। এই এখন কষানো শেষ, এখন চলে গেল পানি। পানি পরিমাণ করে দিয়ে দিবে যেটাতে সিদ্ধ হয়ে যায় একবারে, ব্যাস। হ্যাঁ দেশি মুরগি একটু সময় লাগে না মা সিদ্ধ হইতে? না 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 বেশি তো বড় বড় না, মানে মাঝারি সাইজের এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুরগির মাংস পায়েল সবসময় ঝোল করে খায়। তার এই যে মা আবার চা বানাচ্ছে, ওই যে একজন চা খোর আছে, অনাইজার উমাইজার বাপ, সে চা খাবে। তুমি খালি পায়ে এখানে কেন আসছো? সে চা খাবে, সেজন্য চার জন্য আবার চা বসানো হয়েছে। টকটকা রং আসছে একদম। গুঁড়া মশলা ভালো হইলে মা তরকারির রংটা সুন্দর হয়। মশলার কোয়ালিটির উপরে অনেক কিছু ডিপেন্ড করে। একদম টকটকা রং। এখন এটা ঢেকে দেওয়া হবে, এটা এটার মতন হোক। দেখতে দেখতে যাওয়ার দিন চলে আসলো। আসলে সময়গুলো কিভাবে চলে যায় বোঝাই যায় না। ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নেওয়া হয়েছে, বাচ্চা কাচ্চারাও রেডি, এখন বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। তার আগে পায়েল এই যে সকালের খাবার খাচ্ছে, আমি একটু আগে খেয়ে ফেলছি বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চাদের মন ভীষণ খারাপ, ওরা আসে যখন তখন খুব খুশি খুশি মনে আসে। যাওয়ার দিন দুইজনেরই মন খুব খারাপ থাকে, সবসময় এটা হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নেক্সটে আবার নতুন নতুন ভ্লগ চলে আসবে। তবে নাটোর আসার যে আমাদের নাটোরের ভিডিওগুলো এখানে আজকে শেষ হয়ে যাচ্ছে। নাটোর থেকেও বিদায় নিচ্ছি, আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। তাহলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আর সেই পর্যন্ত টেক কেয়ার।